ভাই রে ভাই, গেছিলাম তুফান দেখতে আমার বাসার পাশে বিজেপি হলে যাওয়ার পরে দেখলাম ফাঁকা আছে একটু। ভাবলাম যে টিকিট মনে হয় পাবো, কিন্তু টিকিট যখন খুঁজতে গেলাম তখন বলে বুকিং হয়ে গেছে, হাউসফুল। আমি ভাবলাম একটা কি বলে, লোকজন দেখছি না অথচ হাউসফুলের কথা বলছে। আস্তে আস্তে দেখলাম এটা কি। এখনই আমি 5:30 ওখানে গেছি। 5:30 গিয়ে দেখি কি লম্বা লাইন, সবাই ঢোকার অপেক্ষায় বসে আছে, কিন্তু আগের যে শো চলছে সেই শোতে লোকজন সিনেমা দেখছে। আর এদিকে দেখছি লোকজন আসছে। আস্তে আস্তে নিমিষের মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ছোট্ট একটা মাঠ, বিজিবিতে যারা চিনেন, ছোট একটা মাঠ ভরে গেছে। দেখছেন লাইনে কিভাবে লোক দাঁড়াচ্ছে। এত লোক কোত্থেকে আসলো আমি বুঝতে পারলাম না। টিকিট তো পাইনি। আজকে আমার দেখা হবে না তুফানটা, কিন্তু তুফান যে ঝড় তুলেছে সারা বাংলাদেশে, ভাবলাম বিজেপি একটা পাশে ছোট্ট একটা হল, এখানে মনে হয় কোনো লোকজন আসবে না, কিন্তু না, দেখেন মহিলাদের কিভাবে ঢল নামছে, এক এক করে আসছেই। এটা দেখে আমি অবাক হলাম। নিমেষেই দেখেন যেখানে ফাঁকা মাঠ ছিল সেখানে লোকে লোকারণ্য। আমি ভাবছি এত লোক বসতে দেবে কিভাবে। অনেকে টিকিটের অপেক্ষা দাঁড়িয়ে আছে। সবাই যে টিকিট পেয়েছে তা না, আমার মতো অনেকে টিকিট পায়নি, তারাও দাঁড়িয়ে আছে। তুফান সিনেমা এত হিট হবে, ঈদের দ্বিতীয় দিনই সুপার হিট হয়ে আছে। এরপর অপেক্ষা করছি, দেখি যারা সিনেমা দেখে বের হবে তাদেরকে একটু দেখি কেমন লোক হলো। সে অপেক্ষায় আমি প্রহর গুনছি, দেখি একটু পরে তারা বের হবে, তখন বাজে 6টা। এদিকে অপেক্ষায় আছে সবাই যে ঢুকবে। এই যে শো শেষ করে বেরোলো, একজন দুইজন করে বেরোতে বেরোতে এক সময় দেখলাম মানুষের ঢল নামলো। এত মানুষ, সবাই ভিতরে তুফান দেখছিল। তুফানের এত হাইপ, এত জনপ্রিয়তা, এটা আসলে যারা নিন্দুক তারা বলে হলে লোক হবে না, এই হবে না, সে হবে না, এগুলো ফাও কথা। আসলে তুফানে অনেক লোক, দেখুন দর্শক কিভাবে বেরোচ্ছে। আর যারা নিন্দুক, শাকিব খানের বলা কথা, যে কথাটি শাকিব খান বলেছে, যদিও পুরনো গল্প, শাকিব খানের কাছে আবার, যে ছেলে পড়ালেখা করতে পারবে না, পড়ালেখা করেছে ঠিকই, পাশ করবে না। আর পাশ করার পরে বলল যে পাশ করেছে ঠিকই কিন্তু চাকরি পাবে না। আবার যখন চাকরি পেল তখন বলল চাকরি পেয়েছে কিন্তু বেতন পাবে না। অথচ অন্য যারা সিনেমা বানিয়েছে, বিশেষ করে একজন ডিরেক্টর প্রডিউসার যিনি সিনেমা বানিয়েছেন এবং শাকিব খানের সাথে চ্যালেঞ্জ করেন, তার সিনেমার কি অবস্থা। হল পেয়েছে কটা? শাকিব খান হল পেয়েছে ছোট বড় সিঙ্গেল ডাবল স্ক্রিন মিলিয়ে হল পেয়েছে 129টা। আমি শাকিল ভাইয়ের কথা দিয়েই বলছি, 129টা পেয়েছে হল। দেখুন কিভাবে লোক বেরোচ্ছে। 129টা পেয়েছে তুফান, আর বাকি যেগুলো আছে সেগুলো ভাগ করে নিয়েছে। তা বুঝতে পারছেন কোথায় তুফান আর কোথায় অন্য সিনেমা। এর ভিতরে আরেকটা সিনেমা ডার্ক ওয়ার্ল্ড, এটা ভালো লাগতে পারে হয়তোবা, ওটারও অ্যাকশন ভালো, এবং সে শাকিব ভাইয়ের উপরে শ্রদ্ধা রেখেই মুন্না খান যিনি উনি কথা বলেন, এটা আমার ভালো লেগেছে। শাকিব তো শাকিবই, শাকিবের কাছে বাংলাদেশে বর্তমানে কোনো হিরোই নেই। শেষের দিকে দেখলাম যে মহিলা দর্শক, পুরুষ দর্শক, প্রচুর দর্শক। মাঠে আমি দাঁড়াতে পারছিলাম না, তাই গেটে এসে দাঁড়ালাম, কারণ এত মানুষের ভিড়, এই ভিড়ের ভিতরে গরম সহ্য করতে পারছিলাম না, তাই বাইরে এসে একটু দেখলাম যে মানুষ কীভাবে বেরোচ্ছে। যদি আপনি দেখতে চান তুফান সিনেমাটা, তাহলে অগ্রিম টিকিট কাটুন। আপনি তো 2-1 দিনের টিকিট পাবেনই না, হয়তো 3-4 দিন পরে পেতেও পারেন, সেই অপেক্ষায় থাকেন। আমিও দেখি কবে টিকিট পাই। সিনেমা তো দেখতেই হবে, তা না হলে কি হবে। আমাদের সুপারস্টার শাকিব খানের সিনেমা। শাকিব খান আমাদের চলচ্চিত্রকে সেই জায়গায় নিয়ে গেছে। ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমিও চেষ্টা করব নতুন নতুন নিউজ দেওয়ার, বিভিন্ন নিউজ, শুধু চলচ্চিত্রের নিউজ না, চলচ্চিত্র ছাড়া নাটকের, বিভিন্ন জায়গার, বিভিন্ন প্রসিদ্ধ জায়গার অনেক ভালো ভালো জিনিস আমি দেওয়ার চেষ্টা করব। আমার সাথে থাকবেন। ধন্যবাদ।
আমার সাথে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।